আর রাহ গুজারে সঙ্গে জনদার নদরিম। আমরা এমন গাছের ডালা, পাতায় পাতায় ফল, প্রতীক যদি ডিল মারে পরোয়া করি না। কতক্ষণ ঠিক কিনা? এই কতক্ষণ ঠিক কিনা? আমাদেরকে বলা হয়েছে ডারউইনের বিবর্তনবাদ বিশ্বাস করেন, আমরা বলছি বিশ্বাস করব না। কতক্ষণ ঠিক কিনা? ডারউইন বলেছেন মানুষ বানর ছিল। কি ছিল? আমাদের পূর্বপুরুষরা নাকি বানর ছিল। আপনার বাপ মা কি বানর ছিল? আমাদের পূর্বপুরুষরা বানর ছিল না। না নয় কার না। কতক্ষণ ঠিক কিনা? আমরা মানি না আমাদের বাবা মা, আমার আব্বা হযরত আদম, আমার আম্মা হযরত হাওয়া জান্নাতে আল্লাহ নিজ হাতে বানাইছেন। কতক্ষণ ঠিক কিনা? আমরা বানর শুয়োরের সন্তান নই। এই ডিল এখন ডিল মারতেছে ট্রান্সজেন্ডার বিশ্বাস করো। তুমি পুরুষ আছো, কয়দিন পরে মনে মনে নারী হয়ে যাইবা, সরকার তোমার নারীর আইডি কার্ড বানিয়ে দিবে, পুরুষের আইডি কার্ড চেঞ্জ করে দিবে। এই ফাইজলামি বান্দরামি এই দেশে করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা ঠিক কিনা? এইগুলো কি? মুসলমান 360 আউলিয়ার দেশ বাংলাদেশ, 1 কোটি উলামায়ে কেরামের দেশ, 40 লক্ষ 3 সাল্লার সাথীর দেশ, 1 কোটি 1 সিল্লার সাথীর দেশ, 12 লক্ষ কোরআনের হাফেজের দেশে এগুলো জীবনেও আশা আশাই থাকবে, আশার আলো কোনোদিন দেখবা না। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এখন শুরু হয়েছে 21-এর চেতনা। নাস্তিকরা লিখতেছে, সমানে লিখতেছে 21-এর চেতনা, সুবহানাল্লাহ চলবে না, জোরে করে নাউজুবিল্লাহ। এই যে মোহাম্মদুল্লাহ ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইস্তেগফারের বয়ান শুনাইছেন, নাস্তিকরা তসবিহ পড়তেছে 21-এর চেতনা। আপনি কেমন আছেন বলতে হবে ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে এটা বলা যাবে না, জোরে করে নাউজুবিল্লাহ। এই মুসলমান আপনি কেমন আছেন, আপনি কি বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কয় না আলহামদুলিল্লাহ বলা যাবে না, ভালো আছে এটা বলতে হবে। আলহামদুলিল্লাহ বললে কি হয়ে যাবে? চেতনা নষ্ট হয়ে যাবে। আমরা বলতে পারি ইয়েস, নো, ভেরি গুড, পাউরুটি, বিলাতি বিস্কুট, এগুলো বলো কেন? ওই সময় চেতনা কই যায়? ওই সময় চেতনা কোথায় যায়? কথা ঠিক কিনা? এগুলো বলে ইনশাআল্লাহ বলা বন্ধ করতে পারবে? আল্লাহ বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালামের কাছে কাফেররা এসেছে, এসে বলে মুহাম্মদ আপনি যে আল্লাহর নবী তার প্রমাণ কি? কি প্রমাণ লাগে ক? তাহলে 3টি প্রশ্ন করব, উত্তর দেবেন? নবী বলে হ্যাঁ দেব। বলেন আসহাবে কাহাফ কাকে বলে? এরা কোন দেশের মানুষ? কতকাল ঘুমিয়েছিল? এদের সাথে নাকি কুকুরও আছিল? ইতিহাসটা সব তুলে ধরেন। রসুল বলে আচ্ছা ঠিক আছে বলবো। আর কি কয়? জুলকারনাইন বাদশাহ কে ছিলেন? কতকাল দেশ শাসন করেছেন? ইতিহাস কি? ওনার রাজধানী কোথায় ছিল বলেন। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে 2 নম্বর। 3 নম্বর প্রশ্ন বলো, রূহ কাকে বলে? রূহ কেমন জিনিস? আত্মা কাকে বলে? আত্মার কালার কি? কালো না সাদা? লম্বা না বাইঠিয়া? হলুদ না সবুজ? মুডা না চিকন? শুননি কথা? আত্মা কাকে বলে? রসুল কয় এমনি আকুল জালিকা গাদা, আগামীকাল বলবো। কবে বলবো? রসুল কাফেরদেরকে কি বললেন? আগামীকাল বলবো। ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। কি বলতে ভুলে গেছে? নবী, নবীজি নিজেই ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। শুধু কি বলছেন? কালকে বলবো। আল্লাহ মনে মনে কি কইলেন? আমারে থুয়ে কইছেন কালকে বলবো মানে ইনশাআল্লাহ কোন নাকি? ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ চাহে তো। ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ চাইলে, আল্লাহর ইচ্ছে কালকে বলবো। এই কথাটা বলতে ভুলে গেছে। ইনশাআল্লাহ কি করে নাই? বলে নাই। এখন কাফেররা আসছে, বলেন নবী কই কালকে বলবো। কাফেররা কয় ঠিক আছে, রাত ফোয়াইলে আসতেছে। রাত ফোয়ানোর পরে আবার আসছে, বলেন কালকে না বলছিলেন আজকে বলবেন, বলেন। এখন জিবরাইল তো আহে নাই, কয় পরশু বলবো। পরশু দিন আবার তারা আসছে, আসার পরে বলেন, কয় এর পরের দিন বলবো। কিন্তু দিন পিছাইতেছে, জিবরাইল তো আসে না। 15 দিন গেছে। কয়দিন গেছে? একটানা 15 দিন জিবরাইল আসে না। এবার কাফেররা কয় মুহাম্মদ বুঝছি তোমার রব তোমাকে ভুলে গেছে। আসলে তুমি আল্লাহ নবী নয়, নবী থাকে নইলে আল্লাহ এভাবে তোমাকে ভুলে যেত না। তুমি তো নির্ঘাত লাঞ্ছিত হচ্ছ, নির্ঘাত তুমি এখন অপমানিত হবে আমাদের হাতে। তোমার রব তো তোমাকে রক্ষা করছেন না। আল্লাহর হাবিব ডাক দেয়া, আল্লাহ আমি কোন জায়গায় যে ভুল করেছি এটি তুমি আমারে শিখিয়ে দাও, বুঝিয়ে দাও, আমি ভুল শুধরিয়ে নেব। তখন আমার আল্লাহ এই আয়াত দেয়া জিবরাইলকে পাঠায়।
আল্লাহু আকবার। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না পাঠাইলে তো আমি আসতে পারি না। জিবরাইল, তুই এত দেরি করলি কেন? ব্যাপার কি? আমি কত তাকিয়েছিলাম আকাশের দিকে, তুমি আসো নাই কেন? আমি তো আসি না, আমাকে পাঠানো হয়, আমারে না পাঠাইলে আমি আসতে পারি না। ওগো আল্লাহর হাবিব, আপনি ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য আল্লাহ রাগ করে আমাকে পাঠায় নাই। আমাকে এখন পাঠাইছে, কি দিয়ে পাঠাইছে? কই এ আয়াত দিয়ে পাঠাইছে। কোন আয়াত? আল্লাহ বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া, বন্ধু, কশ্চিন কালেও আগামীকাল করব, আগামীকাল বলবো, আগামীকাল দেব, আগামীকাল নেব, কোনো প্রতিশ্রুতি দেবেন না, কিন্তু যদি দেন তাহলে ইনশাআল্লাহ বলে রাখবেন। জোরে কোন ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ বলার জন্য কে শিখাইছে? আল্লাহ শিখাইছে। এখন তারা যদি কয় 21-এর চেতনার বিরোধী হয়, তো চেতনালো তুই বয়ে থাক, আমি ইনশাআল্লাহ ছাড়বো না। কথা কোন ঠিক কিনা? তুই যদি আলহামদুলিল্লাহ বলে চেতনা নষ্ট, তো চেতনালো তুই মরে থাক, আমি আলহামদুলিল্লাহ ছাড়বো না। কথা ঠিক কিনা? জোরে কোন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ। এটি মুসলমানদের বলি, এটি ঈমান, এটি ঈমান। কথা ঠিক কিনা? খালি লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান নয়। একটা মানুষ যদি মৃত্যুর টাইমে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে কি হলো? কালিমা নসিব হলো। ঠিক আছে না? এটি বলে না, না বলে আল্লাহু আকবার বলে দম চলে গেছে, তাও কি হলো? কালিমা নসিব হলো। সুবহানাল্লাহ বলে চলে গেছে কবরে, তাও কি বলছে? এটাই কালিমা নসিব হয়েছে। যেখানে আল্লাহ শব্দের নামটা যেখানে মিশানো আছে, এমন শব্দ উচ্চারণ করলেই কালিমা। যদি আল্লাহু আকবার, যদি আল্লাহু আকবার বলে মারা যায়, কালিমা নসিব হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে মারা গেছে, কালিমা নসিব হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে মারা গেছে, তাও কালিমা নসিব হয়েছে। আল্লাহু আকবার বলে মারা গেছে, কালিমা নসিব হয়েছে। যেরকম আল্লাহু আকবার, মাশাআল্লাহ বলে মারা গেছে, সে ঈমান নিয়ে কবরে গেছে। যেরকম আল্লাহু আকবার। এগুলো আমার ঈমান। আর তারা কয় এটা বলে 21-এর চেতনা বীর, তোর চেতনা তোর তুইলে বয়ে থাক। ঠিক। ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলতে চেতনা 21-এর চেতনা নষ্ট হয়, তাহলে আমার কিছু করার না, আমি এগুলো ভুলতে পারবো না। কথা ঠিকই না? তুমি যে কথায় কথা বাট, বাট মানে কি? বাট মানে কি? কিন্তু কথার ফাঁকে বাট, অট, সে, সো, সো, ওকে, হ্যাঁ, কি, ইয়েস, নো, ভেরি গুড, ফারুটি, কাঁচামরিচ, বিলাতি বিস্কুট, এগুলো কসকা। হেডির মধ্যে 21-এর চেতনা যায় কই? তুই বাংলা কবে ইংলিশ মারসকা? ওই মগার বাচ্চা, তুই ইংলিশ মারসকা। ওই সময় চেতনা নষ্ট হয় না। মাশাআল্লাহ বলে চেতনা নষ্ট হয়। নষ্ট হলে হোক, আমি ইনশাআল্লাহ ছাড়বো না, ছাড়বো না। কথা ঠিক কিনা? এগুলো ডিল ডাল মারবেই, কিছু করার নাই। আমরা গাছে ফল আছে, बस आया खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई आदमी और दादाई बाजम मुसलमा कर दाई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई। या अल्लाह তুমি মানুষ বানাইছো, শিয়াল কুকুর বানাও নাই, বানর হনুমান বানাও নাই, মানুষ বানাইছো, মানুষ বানাই ইহুদি বানাও নাই, নাসারা বানাও নাই, কমিউনিস্ট বানাও নাই, নাস্তিক বানাও নাই, হিন্দু বানাও নাই, বানাইছো মুসলমান। আমি খুশি আলহামদুলিল্লাহ। এখন আমার গায়ে ঢিল মারবে মারুক, মাদার গাছে কেউ ঢিল মারে না, ইজুল গাছে কেউ ঢিল মারে না, ঢিল মারে বড়ই গাছে, আম গাছে, লিচু গাছে। কথা কোন ঠিক কিনা? বেঈমানের গাছে কোনো ফল নাই, এই জন্য কেউ ঢিল মারে না। ইমানদারের গাছের ডালায় ডালায় ফল, এই জন্য ঢিল মারলে আমরা পরোয়া করি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমারে পুরুষ বানাইছে, আমি খুশি না বেজার? আল্লাহ পুরুষ বানাইছে, কে কে খুশি? মহিলা হইতে মন চায়? আপনি ট্রান্সজেন্ডার মানবেন? এই কোন এখন ট্রান্সজেন্ডার বাড়িছে, কিতে মানতে হবে? ট্রান্সজেন্ডার। সরকার পরিষ্কার বলছে এই গুড়ার ডিম মানি না। কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রী বলছে গুড়ার ডিম টুম সব বাদ দেবে না। এটা কি ট্রান্সজেন্ডার? জেন্ডার অর্থ লিঙ্গ। কোন জেন্ডার অর্থ কি? লিঙ্গ। লিঙ্গ কয়টা? তিনটা। কোন লিঙ্গ কয়টা? ফুলিঙ্গ, শ্রীলিঙ্গ আর হিজলা। কয়টা? হ্যাঁ, পুলিঙ্গ, শ্রীলিঙ্গ আর উভয়লিঙ্গ মিলে আর একটা হিজলা। কতক্ষণ? কয়টা লিঙ্গ? তিনটা। ওয়ান লিঙ্গ,
তা টু লিঙ্গ থার্ড লিঙ্গ, এখন টান লিঙ্গ বলে আর একটা চতুর্থ লিঙ্গ তৈরি করতেছে, এটা হলো মনে মনে লিঙ্গ। মানে একটা ছেলে আছে 20 বছর পরে বলবে আমি আর ছেলে ভালো লাগে না, এখন আমি মেয়ে হয়ে গেছি, এখন কানে ফুল দিমু, নাকে হাসকিল্লা লাগামো, গলায় মালা দিমু, ঠুটে লিপস্টিক দামো, তা দাড়ি চালামো, 3 পিস পরমু, বাস আমি মহিলা হয়ে গেছি। হ্যাঁ বলে মহিলা, সরকারকে বিদেশিরা বুঝাইতেছে আপনার আইডি কার্ডটা চেঞ্জ করে পুরুষের জায়গায় নারী দিলাম। আমরা বলতে চাই এই ফাইজলামির বাড়ি কই? এই মুসলমান, কি শুরু হচ্ছে দেশের খবর রাখো তোমরা। তোমরা তো মনে করো আমগো জমি জামা ঠিকঠাক থাকলে আমগুর আর কোনো জ্ঞানজাম নাই। যত কাজ্যা খালি হুজুররা করে, হুজুরা কি নিজের জন্য ঝগড়া করে নাই, উম্মতের ইমান রক্ষার জন্য ঝগড়া করে। উম্মতের ইমান রক্ষা করার জন্য সাথে সাথে আমরা মিছিল বের করেছি, বলেছি মানি না ফাইজলামি, কে ট্রান্সজেন্ডার। এই যদি সে মহিলা হতে চায় তাহলে তার লুঙ্গির নিচে তালিবেশ কাটো, কাইটা মধ্যে এসে বসাও, এরপরে সে মহিলা আমরা মেনে নেব। কথা ঠিক কিনা? সে লুঙ্গির নিচে তো পুরুষ, এ ফাঁড়া। কথা ঠিক কিনা? সে কে বিসি কাটছে, তালিবেশ্বর ফুটা কাটছে, তো সে মহিলা হইল কেমনে? কাপড় ফেললে কি মহিলা হয়? তুমি অপারেশন করো টাঙ্গাইল যায় এখানে বিসা কাটো, তুমি তালিবেশ্বর কাটে মদিনেশ্বর ঢোকাও, এরপর 3 পিস পরো, লিপস্টিক মারো, আমাদের আপত্তি নেই। তুমি হইছো পুরুষ আর উপর দিয়ে তুমি 3 পিস পরবা, টুটপালিশ দিয়ে মহিলা হয়ে যাইবা। এই লূত আলাইহিস সালামের আযাব এই দেশে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কথা ঠিক না? এটা মূল উদ্দেশ্য কি জানেন? আর কোন উদ্দেশ্য না। সরকার অবশ্য নাকচ করে দিয়েছে। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অত্যন্ত সচেতন একটা নারী। ফালতু ফাইজলামি নিষেধ করে দিয়েছে উনি। সংসদ সদস্য বলতে বাদ দেন এগুলো ফাইজলামি, এগুলো নাস্তিক কমিউনিস্টরা এগুলো করতে চায়। উদ্দেশ্য কি জানেন? এদেশে সমকামিতা সংবিধানে নিষেধ। সমকামিতা এদেশে নাই, এটা সংবিধানে নাই। সমকামিতা মানে কি? পুরুষে পুরুষে বিয়া, নারী নারী বিয়া। যেরকম নাউজুবিল্লাহ। আমগো দেশে কি পুরুষে পুরুষে বিয়া আছে? নারী নারী বিয়া আছে? ওই অস্ট্রেলিয়া, কানাডা, ইহুদি নাসারগত দেশে আছে। সেরিরে বিয়া করে, ফুলারে বিয়া করে আকাম কোকাম হেরা করে। এটা আমগো দেশে নাই। যেরকম আলহামদুলিল্লাহ। এখন এই সমকামিতাকে বৈধ করার জন্য সোজা তো নাই, এটা বাঁকায়া করতে চায়। বাঁকায়া কেমনে করে? যে ছেলেটা বলছে আমি মেয়ে হয়ে গেছি, সে কি হয়ে গেছে? মেয়ে হয়ে গেছে। সরকার যদি তার মেয়ে হিসাবে এনআইডি কার্ড দেয় তাহলে সে মেয়ে হয়ে গেল। এখন 3 পরে সে মেয়েটা বিয়ে বসবে না? কার কাছে বিয়ে বসবে? ছেলের কাছে। সে নিজেও তো ছেলে। শেষ পর্যন্ত বিয়েটা কার সাথে কার হলো? ছেলের সাথে ছেলে। কথাটা বুঝছেন? ওই সমকামিতা, ডাইরেক্ট না ইনডাইরেক্ট। দেখেন কারা কারা রাজি আছেন হাত বাড়ান। আল্লাহু আকবার। মাহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের রব, পরোয়া করি না। কথা ঠিক না? ঠিক। আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। কথা ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا. কথা ঠিক না?
لا نخاف إنديا ولا نخاف إسرائيل علاوة قصدنا علاوة قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سابلنا الجهاد سابلنا নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো উলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহর খায়া আল্লাহর ফিন্দিয়া আল্লাহর বিরুদ্ধে আকাম করবা সমকামিতা লূত আলাইহিস সালামের কওম এগুলো করছিল কতক্ষণ ঠিক কিনা কওমে লূত সমকামিতা পুরুষে পুরুষে লিঙ্গে লিঙ্গে বিয়ে করত জীবন যৌবনে স্বাদ মিটাইতো আল্লাহ জমিন আকাশে নিয়ে পরে উপর করে ছাড়ছে জর্ডান ছাড়ছে কিনা এরপরে এখনো পর্যন্ত সেই মৃত দরিয়া এখনো মৃত সাগর জর্ডানে আছে লূত আলাইহিস সালাম কওমকে গভীর সমুদ্র বানাইছে এবং এমন সমুদ্র অভিশপ্ত চিরকাল ওই সমুদ্রের পানিতে কোনো মাছ বাঁচে না ওই পানিতে কোনো হাঁস ছাড়লে হাঁস মরে যায় পাখি পড়লে পাখি মরে যায় মানুষ সাঁতার দিলে মানুষ মারা যায় যেরকম আল্লাহু আকবার কিয়ামত পর্যন্ত এই জমি অভিশপ্ত হয়েছে সেই অভিশাপ এদেশে ওয়েলকাম জানানোর জন্য একদল নাস্তিক সরকারকে কান ফরা দেয় কতক্ষণ ঠিক কিনা আমরা এগুলো সরকারকে পরিষ্কার বলেছে উলামায়ে কেরামে যে এই কান ফরা আপনি মাথায় নেবেন না গাছ আছে ফল আছে ডিল মারুক আমরাও সজাগ কতক্ষণ ঠিক কিনা আল্লাহ কদা রব্বুকা আমার বন্ধু আপনার রবের ফয়সালা সিদ্ধান্ত আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ইবাদত চলবে একমাত্র কার বলেন ইবাদত চলবে কার ইবাদত কাকে বলে আল্লাহর হুকুম মানাকে ইবাদত বলা হয় আল্লাহর হুকুমে আমরা ছেলে হইছি খুশি না বেজার খুশি কারা কারা সবাই ছেলে হইছেন খুশি তো না মেয়ে হইতে মন চায় কয় মেয়ে হইলে ঘরে বয়ে বয়ে খাইতাম কি আরাম আরাম